হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো তোমাদের জন্য আজ একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটির মধ্যে আমরা কলকাতা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা যারা কেপি ও ডাব্লিউপি পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। তো তোমরা সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটি পিডিএফটি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করবে। কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে কবে? 1947 সালে কলকাতা জেলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন কে? কলকাতা নগরী প্রতিষ্ঠা করেছিলেন উত্তর জব চার্নক। পরের প্রশ্ন, কলকাতার জন্ম কত সালে হয়? উত্তর 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট। 1690 খ্রিস্টাব্দের 24শে আগস্ট কলকাতার জন্ম হয়। কলকাতা জেলার আয়তন কত বর্গমিটার? কলকাতা জেলার আয়তন 206 বর্গ কিমি প্রায়। পরের প্রশ্ন দেখো, কলকাতা জেলার সাক্ষরতার হার কত শতাংশ? উত্তর 87.14%। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর কলকাতা মিউনিসিপ্যাল 1876 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। কোন সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএমসি থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসিতে রূপান্তরিত করা হয়? উত্তর 2001 সালে। 2001 সালে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিএমসি থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসিতে রূপান্তরিত করা হয়। কলকাতার মোট কয়টি বিশ্ববিদ্যালয় আছে? কলকাতায় মোট 11টি বিশ্ববিদ্যালয় আছে। পরের প্রশ্ন, কলকাতার নিউ মার্কেট এর আগের নাম কী ছিল? কলকাতার নিউ মার্কেট এর আগের নাম ছিল উত্তর স্টুয়ার্ট হক মার্কেট। অবশ্যই মনে রাখবে। আর হ্যাঁ, এই ক্লাসটি পিডিএফটি পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সবাই। কলকাতার সবচেয়ে পুরনো সৌধ কোনটি? কলকাতার সবচেয়ে পুরনো সৌধটি হলো টাউন হল। উত্তর টাউন হল। এটি 1804 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন, কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কোনটি? কলকাতার সবচেয়ে পুরনো গির্জাটি হলো সেন্ট চার্চ। এটি 1716 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, হিন্দু কলেজ বা প্রেসিডেন্সি কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1817 খ্রিস্টাব্দের 20 জানুয়ারি হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। সালটা অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন, কলকাতা শহীদ মিনার কার স্মৃতিতে করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি বন্ধুরা। উত্তর স্যার ডেভিড ওয়াক্টার লোনির স্মৃতিতে 1815 সালে শহীদ মিনারটি স্থাপিত হয়েছিল। অবশ্যই মনে রাখবে। কলকাতা হাইকোর্ট কবে স্থাপিত হয়? কলকাতা হাইকোর্ট স্থাপিত হয়েছিল উত্তর 1862 সালের 1 জুলাই। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল 1857 সালের 28শে জানুয়ারি। অবশ্যই মনে রাখবে। আর হ্যাঁ, পিডিএফটি পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে সবাই। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। পরের প্রশ্ন দেখো, কলকাতার দীর্ঘতম রাস্তা কোনটি? কলকাতার দীর্ঘতম রাস্তাটি হলো আচার্য জগদীশ চন্দ্র বসু রোড। বন্ধুরা, তোমরা যারা আমাদের এই ভিডিওটিকে লাইক করনি অবশ্যই লাইক করে দেবে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু কবে চালু হয়? হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু 1843 সালের 28শে ফেব্রুয়ারিতে চালু হয়েছিল। অবশ্যই মনে রাখবে সালটা বন্ধুরা। কলকাতায় কবে প্রথম ঘোড়ায় টানা ট্রাম চালু হয়? কলকাতায় প্রথম 1873 সালে ঘোড়ায় টানা ট্রাম চালু হয়েছিল।
কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয় কবে? কলকাতায় ইলেকট্রিক ট্রাম চালু হয় 1902 সালে। কোন সালে প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়? উত্তর 1984 সালের 24শে অক্টোবর। 1984 সালের 24শে অক্টোবর প্রথম কলকাতায় মেট্রো রেল চালু হয়। কলকাতার ইডেন গার্ডেন এর প্রাচীন নাম কী ছিল? কলকাতার ইডেন গার্ডেন এর প্রাচীন নাম ছিল আকল্যান্ড সার্কাস। পরের প্রশ্ন, এন্ডারসন হাউজের বর্তমান নাম কি? এন্ডারসন হাউজের বর্তমান নাম হলো ভবানী ভবন। কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিন গ্রামের তৎকালীন মালিক কে ছিলেন? কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিন গ্রামের তৎকালীন মালিক ছিলেন বরিশার জমিদার শ্রাবণ রায় চৌধুরী। পরের প্রশ্ন, আকাশবাণী ভবনের নামকরণ কে করেন? আকাশবাণী ভবনের নামকরণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় বেতার কেন্দ্র কবে চালু হয়? কলকাতায় বেতার কেন্দ্র চালু হয় 1927 সালে। পরের প্রশ্ন, কলকাতা ন্যাশনাল লাইব্রেরির আগের নাম কী ছিল? কলকাতার ন্যাশনাল লাইব্রেরির আগের নাম ছিল ইম্পেরিয়াল লাইব্রেরি। কলকাতার নাম পাল্টে আলীনগর করেন কে? কলকাতার নাম পাল্টে আলীনগর নাম করেন নবাব সিরাজদৌল্লা। পরের প্রশ্ন দেখো, কলকাতায় প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? কলকাতায় প্রথম প্রকাশিত সংবাদপত্রটির নাম হলো বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট 1780 সালে প্রকাশিত হয়েছিল। কলকাতা কত সাল থেকে কত সাল পর্যন্ত ভারতের রাজধানী ছিল? উত্তর, কলকাতা 1772 সাল থেকে 1911 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের রাজধানী ছিল। অবশ্যই মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন সালে প্রতিষ্ঠিত হয়? ভিক্টোরিয়া মেমোরিয়াল 1921 সালে প্রতিষ্ঠিত হয়। উল্লাসনগরী বা সিটি অফ জয় নামে পরিচিত কোন শহর? উল্লাসনগরী বা সিটি অফ জয় কলকাতা শহরটি পরিচিত। কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন কে? কলকাতাকে প্রসাদ নগরী আখ্যা দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পূর্ব রেলের সদর দপ্তরটি কলকাতায় অবস্থিত। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর হ্যাঁ, তোমাদের কোন বিষয়ে ভিডিও লাগবে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।